আসসালামু আলাইকুম। ডেকোরিও লাইফে আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি আমাদের দেশে রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে যে গ্রিল চিকেন সার্ভ করা হয় সেটা কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। সেই সাথে আমি তৈরি করে দেখাবো গ্রিল চিকেনে যে মশলাটা দেওয়া হয় সেটাও আজকে বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তান্দুরি মশলা তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা একটা কমপ্লিট রেসিপি। তো শুরু করছি রেসিপিটি। প্রথমেই গ্রিল চিকেনটা ম্যারিনেটের জন্য যে মশলাটা দিব সেটা বানিয়ে নিচ্ছি। 5 থেকে 6টি লবঙ্গ, 2 থেকে 3টি দারুচিনি, 3 থেকে 4টি সবুজ এলাচ, একটা বড় কালো এলাচ, 2টি তেজপাতা, 4 থেকে 5টি শুকনো লাল মরিচ, 1 চা চামচ করে নিয়েছি আস্ত মেথি, আস্ত জিরা, আস্ত মৌরি ও ধনিয়া। এদিকে চুলায় একটি প্যান আমি খুব গরম করে নিয়েছি। মিনিট 5 চুলার ফ্লেমটা হাইতে রেখে গরম করে নিয়েছি। 5 মিনিট গরম করে নেওয়া হলে চুলাটা অফ করে দিব আর সব আস্ত গরম মশলাগুলোকে গরম প্যানটিতে দিয়ে দিব আর একটি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। প্যানটা গরম থাকতে এখন দিয়ে দিব 1 চিমচের মতো শাহি জিরা, আর একটু নেড়ে দিব আর চুলাটা কিন্তু আর অন করব না। গরম প্যানটিতেই মিনিট 5 রেখে দিব। এবার ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এই তো হয়ে গেল হোমমেড তান্দুরি মশলা। এখন নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগি, আর এই মুরগিটার ওজন প্রায় 1.5 কেজির মতো। এবার এই মুরগিটার যে বুকের অংশ আছে একটা ছুরির সাহায্যে সেই বুকের অংশটা কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটা একদম ভেতর পর্যন্ত যাবে। আপনারা কেটে নিতে না চাইলে কাঁটা চামচের সাহায্যে কেটে নিতে পারেন। আর মুরগির বুকের মাংসটা যেহেতু খুব মোটা হয় তাই কেটে নিলে খুব ভালো হয়। আমি ডানের দিকটাও একটু এভাবে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ করে দিচ্ছি আদা রসুন বাটা। দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো খোসা সহ বেটে নেওয়া কাঁচা পেঁপে। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। দিচ্ছি ম্যাজিক মশলা। মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি যেহেতু গ্রিল চিকেন, ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আজকের বানিয়ে নেওয়া তান্দুরি মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জলপাইয়ের টক আচার। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চিমচের মতো দিচ্ছি জর্দার রং। এটা একদমই অপশনাল, তবে আমি দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। আর শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার এই মশলাগুলোকে খুব ভালো মতো মেখে মিশিয়ে নিয়েছি। এবার আমি সেই মুরগিটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে মুরগির সাথে। একদম যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলোতেও যেন পৌঁছায়। এরপরে এটাকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। আজকে মুরগিটা আমি ওভেনে গ্রিল করব, তাই আমি মুরগিটা থেকে বাড়তি মশলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ওভেন গ্রিল স্টিকটিতে মুরগিটা সেটিং করে নিচ্ছি। ওভেনে মুরগিটা সেট করে নিয়েছি। বেক করে নিচ্ছি 200 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এর মাঝে আমি একটি মশলার গ্রেভি বানিয়ে নিচ্ছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি আজকের মুরগি থেকে ছাড়িয়ে নেওয়া বা বেঁচে যাওয়া মশলাগুলো। হাফ কাপ পানি দিয়ে রান্না করে নেব। 15 মিনিটের মতো
রান্না করে নিচ্ছি। কাঁচা মশলা থাকা গন্ধ যখন আর থাকবে না, আর মশলা থেকে তেলটা যখন উঠে আসবে, তখন বুঝতে হবে গ্রিল চিকেন গ্রেভিটা একদম রেডি। 1 ঘন্টা পর মুরগিটা ওভেন থেকে বের করে নিয়েছি, আর ওভেন ট্রেতেই আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের চিকেন গ্রিল সার্ভ করছি গ্রিল মশলা ও রুটির সাথে। এই তো হয়ে গেল আজকের গ্রিল চিকেন তান্দুরি। আশা করছি আজকের এই গ্রিল চিকেন তান্দুরিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ডেকোর লাইফের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।